এভিডেন্ট হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক রয়েছে তার মডেল কোশ্চেন পেপার 5-এর 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে আমরা 16 থেকে বাকি যতটা হয় করার চেষ্টা করব। তাহলে 16 নম্বরটা দেখো। 16 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্সের ফর্মুলা কি হয়ে যায়? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এবার অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাকে একটা প্রসেস রয়েছে, সেটা কি? এই যে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো বের করব, দিয়ে তার ট্রান্সপোজ করব, তখনই সেটা অ্যাডজয়েন্ট হবে। কোফ্যাক্টরকে বলা হয় C11, C12, C13 এইভাবে করে বের করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে। কিন্তু ওই দিকে আমরা না গিয়ে, যেহেতু এটা MCQ, তাই একটা ট্রিক শেখাবো। এই ট্রিকটা কিন্তু তোমরা এর আগে করোনি, কোথাও হয়তো করোনি, কোনো চ্যানেলে পাবে না। যদি প্রথম শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সেটা কি? এই যে এখানে মিডিল থেকে আমরা এখানে ধরবো, এইভাবে রো বরাবর লিখবো 4 3 3 4 4 3 3 4। এই তাহলে কী করলাম? মিডিল থেকে 4 3 3 4। এবার ফার্স্ট রো এর কাজ শেষ, এবার সেকেন্ড রো বরাবর লিখবো এটা মিডিল থেকে 3 4 3 3। তাহলে এটা কত হবে? 3 4 3 3 দিয়ে আবার ফার্স্টে যাবো। তাহলে এখান থেকে মিডিল থেকে স্টার্ট করবো 1 1 1 1, সবগুলো 1 আছে, 1 1 1 1 দিয়ে আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেটাকে আবার রিপিট মারবো। তাহলে 4 3 3 4, এটা আবার হয়ে যাবে 4 3 3 4 এটা। এবার আমরা 2 × 2 অ্যাডজয়েন্ট অফ এ এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবো। অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটা 2 × 2 ডিটারমিনেন্ট বের করবো। তাহলে 2 × 2 এর ডিটারমিনেন্ট কী হয়ে যাবে? 4 4 16 মাইনাস 3 3 9, তাহলে 16 মাইনাস 9, তাহলে 9 10 11 12 13 14 15 16, 9 7 16, তাহলে 7 আসবে। তাহলে এটার ক্ষেত্রে 7 চলে এলো। অনুরূপভাবে আবার 2 × 2 নিব, দিয়ে তাদের ডিটারমিনেন্ট বের করবো। তাহলে 3 3 9 মাইনাস 3 4 12, তাহলে এটা হয়ে যাবে -3। অনুরূপভাবে এটা হয়ে যাবে 3 3 9 মাইনাস 3 4 12, তাহলে 9 থেকে 12 বাদ দিলে -3। এবার এখান থেকে এটা করলে এটা হয়ে যাবে 3 3 মাইনাস 4 4, তাহলে 3 মাইনাস 4 করলে -1। অনুরূপভাবে এটা করলে 4 4 মাইনাস 3 3, তাহলে 4 থেকে 3 বাদ 1। অনুরূপভাবে এটা করলে 3 3 মাইনাস 3 3 মানে 0। অনুরূপভাবে এটা 2 × 2 নিব, দিয়ে ডিটারমিনেন্ট করব 3 3 মাইনাস 4 4 মানে -1। অনুরূপভাবে এটা হলে 3 3 মাইনাস 3 3 মানে 0। এটা হলে হয়ে যাবে 4 4 মাইনাস 3 মানে 1। তাহলে এটা পেলাম অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলে এবার কার লাগবে? ডিটারমিনেন্ট লাগবে। ডিটারমিনেন্টেরও একটা ট্রিক আছে, সেটা কি? এই যে এই রো, ফার্স্ট রো নিব এ মূল ম্যাট্রিক্সের, আর অ্যাডজয়েন্টের ফার্স্ট কলম নিব। তাহলে অ্যাডজয়েন্টের ফার্স্ট কলম আর ফার্স্ট রো, তাহলে ডিটারমিনেন্ট কী আসবে? ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট মাল্টিপ্লাই করবো 7 × 1, সেকেন্ডের সাথে সেকেন্ড প্লাস নিব -1 × 3, এবার লাস্টের সাথে লাস্ট, তাহলে প্লাস -1 × 3। তাহলে ফার্স্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড এলিমেন্ট, তার সঙ্গে 3 এলিমেন্ট প্রোডাক্ট করে তাদের যোগ। তাহলে এটা কত হবে? 7 -3 -3, তাহলে 3 3 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে ডিটারমিনেন্ট অফ 1, ডিটারমিনেন্ট অফ এস 1 আসছে, তার মানে এ ইনভার্স আর অ্যাডজয়েন্ট সেম হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে এ ইনভার্স, কারণ এটাকে যদি 1 দিয়ে ডিভাইড করি, তাহলে 1 দিয়ে প্রত্যেকটা 1 দিয়ে ডিভাইড করলে তো এটাই পাবো। তাহলে এটাই হয়ে যাবে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স আমরা পেয়ে যাচ্ছি এটা 7 -3 -3 -1 1 0 -1 0 1, এটা কতটা হচ্ছে? অপশান বিতে। তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। তাহলে আমরা অ্যাডজয়েন্টে কীভাবে বের করলাম শর্টকাট ট্রিকটা আবার বলি। মিডিল থেকে স্টার্ট করবো, মিডিলে 4 নেব, তাহলে 4-এর পর কি যাব? এইভাবে 4 3 3 4, এটা রো বরাবর লিখলাম। তারপরে সেকেন্ড যাব 3 4 3 3 3 4 3 3 রো বরাবর। তারপরে ফার্স্টে 1 1 1 1 1 1 1 1, এবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেটা আবার রিপিট। এটা হলো। এবার এখান থেকে 2 × 2 নিব, দিয়ে তাদের ডিটারমিনেন্ট, তাহলে 2 × 2 ম্যাট্রিক্স নেব, 4 4 16 -9 মানে 7। অনুরূপভাবে এই আবার 2 × 2 3 3 9 3 4 12, তাহলে -3, এইভাবে করে করতে হবে। তাহলে আশা করি এই ট্রিকটা তোমাদের ভালো লেগেছে। তাহলে পানি একবারে। তাহলে এবার আমাদের 16 হলো, এবার আমরা 17 নম্বরটা যাই। 17 স্তম্ভ মিলামিলি রয়েছে। 17 1 বলছে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এটা ফর্মুলা আমরা জানি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইডেন্টিটি, অথবা ডিটারমিনেন্ট অফ এও বললে হবে। তাহলে এরকম অপশান কোথায় হচ্ছে? অপশান সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি যাবে। 2-এরটা বলছে এ ইনভার্স তার ইনভার্স। তাহলে এটা কত হবে? কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স এবং তার ইনভার্স, এটা পরে আসছি। তাহলে 3-এরটা দেখি। 3-এরটা বলছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট হবে। একটু আগে বললাম এটা সমান কী হয়ে যায়? এ ইনভার্সের ফর্মুলা। এ ইনভার্সের ফর্মুলা কী হয়ে যায়? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট হবে। তাহলে এটা কত রয়েছে? এ ইনভার্স রয়েছে অপশান বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। 4-এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এ ইন্টু আর এ ইনভার্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা সবসময় আইডেন্টিটি আসে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা আইডেন্টিটি পেতে পাচ্ছি 4-এর ডি। তাহলে 3-এরটা কী হয়ে যাবে? এ হয়ে যাবে। এই 3-এর এ অপশানে কী আছে? এ হয়ে যাবে এটা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে, কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলাম, ধরো এ একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স করলাম, তাকে আবার ইনভার্স করলাম, তাহলে সেই মূল ম্যাট্রিক্সটাই ফিরে আসবে।
কিন্তু এখানে মনে হয় কিছু গন্ডগোল আছে কোশ্চেনে, এরকম তো হয় না। তো যাই হোক, এটা তো আর অপশান নাই, তাই জন্য এটা অপশান এ হয়ে যাবে। তাহলে CABD এটা কোথায়? অপশান সিতে। এটা একটু ডাউট আছে, এটা কোথাও গন্ডগোল আছে মনে হচ্ছে ওই অপশানটা, কারণ এখানে -1 আর এটা -1 করলে, হ্যাঁ না ঠিক আছে এটা ঠিক আছে। আমরা সূচক নিয়ম, ইন্ডেক্সের নিয়ম বা সূচকের নিয়ম অনুসারে a স্কোয়ার এটা সমান হয়ে যায় a⁴, তাহলে অনুরূপভাবে a -1 তাহলে এটা হয়ে যাবে a⁻−1 ইন্টু -1, দ্যাট মিনস a⁴ আর a⁴ মানে a, তাই জন্য এটা a আসবে। তাহলে এটা ঠিক আছে, ভুল নাই কিছু। তাহলে আমাদের অপশন সি পেলাম। এবার আমরা 18টা দেখবো, চলো। এবার বলছি 18 নম্বর বলছে f(x) mod sin x অপেক্ষক একটি অসন্তত বিন্দু সমূহের সেট কোনটা হবে? তাহলে অসন্তত বিন্দু আমরা জানি sin x কি প্রত্যেকটাতে সমস্ত রিয়েল নাম্বারেই সন্তত হয় sin x, কারণ এটা কন্টিনিউয়াস ফাংশন। এবার mod of x যদি এক্সটা mod of x টাইপের যে ফাংশনগুলো থাকে সেটাও সবসময় সন্তত হয়। তাহলে যদি sin x সন্তত আর mod of sin x ও সন্তত, তাহলে কি তাদের অসন্তত বিন্দু কোনো থাকবে? থাকবে না। তাহলে এটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে 14 বিট 5 মানে কোনো কিছু থাকবে না যখন, তখন তাকে বলা এমটি সেটকে আমরা 5 দিয়ে ডিনোট করি। এবার আমরা 19এরটা লিখবো। 19এরটা কি বলছে? বক্তব্য এতে f(x) = x mod of x, এটা x = 0 বিন্দুতে অবকলনযোগ্য। তাহলে অবকলনযোগ্য হওয়ার জন্য এটাকে কি করতে হবে? এটাকে ডেফিনেশন অনুযায়ী x যখন > 0 তখন এটা পজিটিভ আসবে, আর x যখন <0 তখন এটা নেগেটিভ আসবে, <= 0-তে। তাহলে এটা কত হয়ে যাবে? x² আর এটা হয়ে যাবে -x², যখন x <0 যখন x <0। তাহলে এর লিমিটিং ভ্যালুটা কত? লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 0 থেকে বড়তে এখানে 0 বসালে 0 হবে। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x) এটা সমান হয়ে যাবে -0 বলে তো কিছু হয় না, সেটা 0 হয়ে যায়। তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম আছে, তার মানে এর লিমিট এক্সিস্ট করছে। আর যদি ডেরিভেটিভ দেখি তাহলে এটা সন্তত হচ্ছে, মানে সন্তত দিয়েছে অপশন আর, তার মানে আরটা সত্য হচ্ছে। এবার এটা কি অবকলনযোগ্য হবে? অবকলনযোগ্যের জন্য এটা আমরা কি করেছিলাম শর্টকাটের জন্য, আমরা লিমিট মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ না করে এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেবো। এটা কত হয়ে যাবে? 2x, এটা হয়ে যাবে -2x, x <0 x < 0। এবার আমরা এখানে x এর জায়গায় 0 বসাবো, কারণ 0তে চেক করতে হবে। তাহলে x এর জায়গায় 0 বসালে এটাও 0 আসবে, এটাও 0 আসবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে, মানে এটা ডেরিভেটিভও এক্সিস্ট করবে, আর ডেরিভেটিভ এক্সিস্ট করলে সেটা অবকলনযোগ্য হবে। তাহলে এটাও বক্তব্য, এটাও সত্য, উভয় সত্য। কিন্তু দেখো আর এর সঠিক ব্যাখ্যা কি? যদি কোনো একটা ফাংশন সন্তত হলে সেটা কি অবকলনযোগ্য হবে? নাও হতে পারে। কোনো একটা ফাংশন যদি সন্তত হয় সেটা অবকলনযোগ্য হবে না, কিন্তু অবকলনযোগ্য হলে সেটা সন্তত অবশ্যই হবে। এই রেজাল্টটা খুব ভালো রেজাল্ট, মনে রাখবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি 19-এর। তারা পৃথকভাবে সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার আমরা 20 নম্বরটা যাব। দেখো 20টা বলছে f(x) একটা ফাংশন দেওয়া আছে। এবার বলছে এটা যদি x = 3 বিন্দুতে সন্তত হয় তাহলে কি এর মান বের করবো। তাহলে সন্ততর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? লিমিটিং ভ্যালু লিমিট x → 3 f(x) এটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে লিমিটিং ভ্যালুটা যে বের করে এটা ফাংশনাল ভ্যালু কত হয়েছে? 3 এর সঙ্গে সমান করবো। তাহলে এর লিমিটিং ভ্যালুটা বের করলে কত হবে? x → 3 x² - k + 3 × x + k / x - 3, এটা আছে আমাদের x² - k + 3 × x + k। এবার এখানে দেখো x → 3 তে যদি এটা বসায় তাহলে এটা কত আসবে? 3 এর স্কোয়ার 9 মাইনাস এটা কত আসবে? k + 3 × 3 + k, তাহলে এটা 9 - 3k + 9 + k, তাহলে এটা আসবে -9, তাহলে মোটামুটি -2k। তাহলে এটা ধরো, এটাকে এই টাইপের যখন আসবে তখন আমরা কি করব? এটাকে 0/0 ফর্ম ধরে নেব। 0/0 ফর্ম আসবেই। এটা মানে কেন আসবে? কারণ কি এটা মানে শর্টকাট ট্রিক্স, মানে কে এর এমন একটা ভ্যালু হবে যে ভ্যালুর জন্যই 0/0 আসবে। তাহলে এখানে কে এর ভ্যালু কি বসালে 0 আসবে উপরে, এটাও যদি বসিয়ে মানে ভ্যালুগুলো পুট করে দেখতে পারি সেটাও করতে পারি, অথবা এখানে যেহেতু 0/0 ফর্ম আসবে কে এর এমন একটা ভ্যালু হবে সেটা আসবেই। তাহলে এটা সব ক্ষেত্রে আসবে 2x মাইনাস এটা কত হয়ে যাবে? এটা x। এবার 0/0 ফর্ম আসলে কি হয়? এল হসপিটাল রুল লাগাই। এল হসপিটাল রুল মানে কি? উপরে ডেরিভেটিভ বাই নিচে ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2x, এটা ডেরিভেটিভ করলে কত হবে? k + 3, আর k এর জন্য তো 0 বাই এটা 1 হয়ে যাবে। তাহলে এবার x এর জায়গায় যদি 3 বসাই তাহলে 2 × 3 মাইনাস k + 3, তাহলে এটা কত হবে? 6 মাইনাস k - 3, তাহলে এটা হয়ে যাবে 3 - k। তাহলে 3 - k এটা সমান আমরা পাবো 3। তাহলে 3, তাহলে k এর ভ্যালু কত পাচ্ছি? k এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0 পাচ্ছি। তাহলে k এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0/0 ফর্ম আসবে। দেখবা k এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এখানে কত হবে? x² - 3x + 0, তার মানে এখান থেকে পেয়ে যাবে x² - 3। তাহলে x এর জায়গায় 3 বসাবো, তাহলে 3² 9 মাইনাস 3 × 3 = 9, তাহলে 0 আসবে। দেখো k এর ভ্যালু 0 বসলে ওপরেরটা 0 আসছে, এই জন্য 0/0 ফর্ম এটা ধরতে পারি। তাহলে k এর ভ্যালু 0 কোথায়? অপশন বিতে। তাহলে 20-র ক্ষেত্রে অপশন বি। এইরকম টাইপের থাকলে সেটা 0/0 দিয়ে সলভ করবে। এবার আমরা 21-এরটা দেখব।
দেখো এটা একটা ফাংশন দেওয়া আছে 21-এর, এই ফাংশনটা x = 1 বিন্দুতে সন্তত হবে না অবকলনযোগ্য হবে সেটা দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড যদি ডেরিভেটিভ লিমিট বের করি 1 - f(x), তাহলে 1 - হলো 1 এর থেকে ছোটো, তাহলে তখন এটা নেব। তাহলে তখন এটা নিলে কত হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 1 - x² - 2x + 3, তাহলে x এর জায়গায় 1 বসালে কত হয়ে যাবে, এটা 1 - 2 + 3, তাহলে 3 আর 4 থেকে 2 বার 2। আর রাইট হ্যান্ড লিমিট যদি বসাই x টেন্ডস টু 1 + f(x), তাহলে 1 হলে এটা নেব, তাহলে 2x² - 5x + 5, তাহলে x এর জায়গায় 1 বসালে লিমিট x টেন্ডস টু 1+, তাহলে এটা কত হবে 2 × 1 - 5 × 1 + 5, তাহলে এটা কত হবে 2 - 5 + 5, তাহলে এটা কাটলে এটাও 2 আসে। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম আছে, তার মানে এটা x = 1 এ সন্তত হয়ে যাবে। এবার আমরা যদি ডেরিভেটিভ লিখি তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কত পাবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করার জন্য আমরা লিমিটের ডেফিনেশন বসাবো না, আমরা এখানে ডাইরেক্ট 1 এর থেকে ছোট, মানে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x - 2। এবার x টেন্ডস টু x = 1 এ বলেছে, তাই জন্য x এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা হয়ে যাবে 2 × 1 - 2, দ্যাট মিনস 2 - 2 = 0, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়ে যাবে 0। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি বের করি তাহলে x এর থেকে বড়, তাহলে x এর থেকে বড় মানে 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে বড় এখানে আছে জানো, হ্যাঁ 1 এর থেকে বড় এক্সটা এখানে আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 4x - 5। এবার x এর জায়গায় যদি 1 বসায় তাহলে এটা কত পাবো 4 × 1 - 5, দ্যাট মিনস -1 পাচ্ছি, তাহলে এটা -1, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আসছে, তার মানে এটা অবকলনযোগ্য হবে না। তাহলে x = 1 এ কী পাচ্ছি, সন্তত পাচ্ছি, কিন্তু অবকলনযোগ্য পাচ্ছি না। যখনই MCQ থাকবে তখন ডেরিভেটিভ চেক করলে এটা ডেরিভেটিভ করে x এর যে বিন্দুতে বলবে সেই এখানে x এর জায়গায় সেই বিন্দুটা বসিয়ে দেবো, এটা শর্টকাট প্রসেস। তাহলে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, অপশান বিতে রয়েছে, তাহলে 21-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 22-এরটা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে তোমাদের, তাহলে 22-এরটা করবো। যাবো দেখো 22 নাম্বারটা বলছে f(a) f' g(a) g' বের মানে দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমরা দেখবো এটা 0/0 ফর্ম আসছে কিনা। তাহলে দেখো g(x) এর জায়গায় a বসালে g(a) এর ভ্যালু কত, g(a) এর ভ্যালু 1, আর f(a) এর ভ্যালু কত 3 মাইনাস f(x), তাহলে x এর জায়গায় a বসালে এটাও f(a) হয়ে যাবে 3, আর g(a) 1, তাহলে 3 পাচ্ছি উপরে, আর নিচে এ বসালে a - a, তাহলে উপরে 0 পাচ্ছি নিচেও 0, তাহলে 0/0 ফর্ম পেয়ে যাচ্ছি, 3 - 3 = 0, a - 0, তাহলে 0/0 ফর্ম পেয়ে যাচ্ছি, তার মানে এল হসপিটাল রুল কাজে লাগাতে পারবো। তাহলে এটা এল হসপিটাল রুল কাজে লাগালে কি হয়ে যাবে, এখানে x এর ডেরিভেটিভ f(a) কনস্ট্যান্ট টার্ম, f(a) স্থির, g(x) এর ডেরিভেটিভ হয়ে যায় g'(x) মাইনাস f(x)টা কি হচ্ছে, f(x)টা ডেরিভেটিভ হলে কত হবে f'(x), আর x এর জন্য 1 তাই আমরা লিখছি না, আর g(x)টা মানে কোপিসেন্ট থাকে সেটা থেকে যায়, আর x - 1 এর জন্য এটা 1 হয়ে যাবে। এবার আমরা x টেন্ডস টু 1 বসিয়ে দেবো, যেহেতু নিচে 0 আসে না, লিমিটেড এটা শিখেছি আমরা, f(a) এটা তাহলে g'(a) হয়ে যাবে মাইনাস f'(a) ইন্টু g(a), এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। f(a) এর ভ্যালু কত 3, g'(a) এর ভ্যালু কত 5, আর মাইনাস f'(a) এর ভ্যালু কত 2, আর g(a) এর ভ্যালু কত 1, তাহলে 3 পাচ্ছে 15 মাইনাস 2, দ্যাট মিনস 13, তাহলে এই ভ্যালুটা কত আছে, লিমিটিং ভ্যালুটা 13। 22-এর ক্ষেত্রে 13 কোথায় রয়েছে, অপশন এতে, তাহলে 22-এর ক্ষেত্রে অপশন এ, এটা VBA অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসবে, পরীক্ষা হলে আসার চান্স বেশি 99.99%। এবার আমরা 23টা দেখবো। দেখো 23 বলছে y = log of tan π/4 + x/2 হলে dy/dx এর মান বের করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, তাহলে এটা ডেরিভেটিভ করলে dy/dx হবে x এর সাপেক্ষে, আর এটা ডেরিভেটিভ করলে log এর জন্য 1/x, x এখানে tan π/4 + x/2, আর tan এর ডেরিভেটিভ কত হয়ে যায় sec স্কয়ার, তাহলে sec স্কয়ার π/4 + x/2, আর π/4 + x/2 এটা ডেরিভেটিভ কত হয়, π/4 এর জন্য 0 আর x/2 এর জন্য হাফ, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যাবে হাফ। তাহলে এখানে কি পেলাম, এখানে পেলাম 1/2, ট্যানকে আমরা কি লিখতে পারবো, sin/cos লিখতে পারবো, তাহলে sin π/4 + x/2, এটাকে একটু সাজিয়ে লিখবো, এরকম টাইপের তো অপশানে উত্তর নয়, তাই অপশানের মতো করে আমাকে সাজাতে হবে। আর sec স্কয়ারকে আমরা লিখতে পারবো 1/cos স্কয়ার π/4 + x/2, এবার এটাকে 1/2 এটা হয়ে যাবে sin π/4 + x/2 ইন্টু এই কসটা উপরে চলে যাবে, তাহলে কসটা উপরে চলে যাবে cos π/4 + x/2, আর এখানে পড়ে থাকলো 1/cos স্কয়ার π/4 + x/2, এটা sin/cos ছিল, কসটা উপরে চলে যাবে a/b থাকলে, তাহলে একটা cos আর একটা cos কাটবে, তাহলে একটা কাটলে 1/2 sin π/4 + x/2 ইন্টু cos π/4 + x/2, তাহলে অ্যাঙ্গেল দুটো সেম আছে, তাহলে 2 sin a sin b, এই ফর্মুলা কি হয় 2 sin a sin b, এই ফর্মুলাটা কি হয় sin 2 sin a cos a, 2 sin a cos a,
তাহলে এটা ফর্মুলা কী হয় sin 2a, তাহলে ওরকমই 2 sin a cos a, এখানে এটা a মানে কত π/4 প্লাস x/2, তাহলে এখানে কত হয়ে যাবে 1/sin 2a, তাহলে sin 2 × π/4 প্লাস x/2, এটা থেকে এটা আসছে আমরা। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে sin, এটা ভিতরে করলে 2 π/4, তাহলে 2 দিয়ে কাটলে π/2, আর এটা x/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে x হয়ে যাবে। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হয়ে যায় cos থিটা, তাহলে 1/cos x, আর cos x উপরে গেলে সেটা sec x হয়ে যায়। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত হলো sec x। তাহলে sec x কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 23-এর ক্ষেত্রে অপশান সি। এই টাইপের অঙ্কও কিন্তু আছে, এটাও খুব ভালো অঙ্ক। তাহলে দেখো খুব ইজিলি হয়ে গেলো, একদম পানি পানি। এবার আমরা 24-এরটা দেখবো। দেখো 24টা বলছে যদি x = এটা এবং y = এটা হলে x = 5 × d2y/dx2, এটা তোমরা নিজেরা বার করবে, এটা চেন রুলের সাহায্যে বার করবে। প্রথমে কি বের করবে dx/dt, আর এখানে বের করবে dy/dt। তাহলে এই দুটো থেকে আমরা dy/dx পেয়ে যাবে, যেটা পাবে সেটাকে আবার ডবল অর্ডার ডেরিভেটিভ করে নেবে, ওটা নিজেরা করে নেবে। চেন রুল তোমরা এতগুলো করে যাও, না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি কোনো একটা ভিডিওতে করে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আসার মতো, এটা আমি করাচ্ছি। তাহলে এটাকে বলছে y সমান এটা হলে x² এটা d2y/dx2 এটা বের করতে হবে। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করে y x এর রেসপেক্টে, তাহলে কী পাবো dy/dx সমান x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে -a/x²। কেন 1/x এর ডেরিভেটিভ হয়ে যায় -1/x², তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যায়। আর এটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা বসে যাবে। আর এটা bx²টা এটা কত হয়ে যাবে 2bx। এবার আমরা উভয় পক্ষে এখানে x² লসাগু করে, তাহলে x² dy/dx পেলাম ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি -a প্লাস 2bx³ x² লসাগু করলে ওটা x³ হয়ে যাবে। তাহলে x² d2y/dx2 এটা আছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কিছু করতে পারবো কি, আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ডবল অর্ডার আছে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করবে এটা, তাহলে x² স্থির রাখলাম, dy/dx এটাকে কত হয়ে যাবে d2y/dx2 প্লাস dy/dx স্থির, x² ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x ইকুয়াল টু এখান থেকে a ডেরিভেটিভ 0, তাহলে এটা 0, এটা কত হয়ে যাবে 2bx³, দ্যাট মিনস 3 দুগুণী 6 6bx², এটা পাচ্ছি আমরা 6bx² এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের a b c কিছু তো অপশানে নাই, তাহলে x² d2y/dx2 প্লাস 2x × dy/dx মাইনাস 6bx² সমান 0, এটা আসছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে dy/x dy/dx এর ভ্যালুটা বের করবো। তাহলে এটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে x dy/dx হয়ে যাবে, এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে -a/x, আর এখান থেকে এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে আবার এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 2bx²। তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি, এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে x² d2y/dx2 ইকুয়াল টু পাবো, তো ওদিকে নিয়ে চলে যাবো, ওদিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে 6bx² মাইনাস 2x dy/dx। তাহলে এই ভ্যালুটা dy/dx এর x dy/dx এর জায়গায় আমরা এটা বসাবো। তাহলে এটা বসালে কত হয়ে যাবে x² d2y/dx2 যেমন ছিল তেমন, এটা হয়ে যাবে 6bx² যেমন ছিল তেমন মাইনাস 2 × এটা মাইনাস অফ a/x প্লাস 2bx²। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কি পাবো 6bx² মাইনাস মাইনাসে প্লাস 2a/x প্লাস মাইনাসে মাইনাস কত হয়ে যাবে 2bx², দ্যাট মিনস 4bx², এটা পাচ্ছি আমরা। এবার আমরা কি করবো এটাকে, এবার এখান থেকে কি পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি 2a/x আর 6bx² থেকে 2bx² দিলে এটা পেয়ে যাবো প্লাস 2bx²। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে পরে থাকবে a/x প্লাস bx², আর a/x প্লাস bx² এই ভ্যালুটা কত হয় y, তাহলে এটা সমান পাচ্ছি 2y। তাহলে x² d2y/dx2 এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 2y। তাহলে 2y কোথায় রয়েছে আমাদের অপশান এতে, তাহলে 25-এর ক্ষেত্রে অপশান এ, এটা কিন্তু ভিভিআই অঙ্ক, এটা আসার মতো। তাহলে 25-এর আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু 26-এরটা দেখে নিই। দেখো 26 নম্বর বলছে y² = x, এটা একটা বক্ররেখার উপর অবস্থিত যে বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত তার স্থানাঙ্ক। তাহলে এটা dy/dx এটা সমান কত দেওয়া আছে 45 ডিগ্রির নত, মানে tan 45 ডিগ্রি আমরা জানি tan θ m সমান tan θ প্রবণতা tan θ হয়, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে dy/dx সমান 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে dy/dx সমান যদি বের করি, তাহলে 2y = x, 2y × dy/dx = x এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে dy/dx সমান কত পাবো 1/2y, আর dy/dx সমান কত দেওয়া আছে আমাকে 1, তাহলে 1 সমান 2y। তাহলে এখান থেকে 2y সমান 1 পাচ্ছি, তাহলে এখান থেকে y সমান পাচ্ছি হাফ।
তাহলে ওয়াই সমান হাফ পাচ্ছি। এবার এখানে 1 নম্বরে ওয়াই সমান হাফ বসাবো, তাহলে ওয়াই জায়গায় হাফ, তাহলে হাফ স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে এক্স সমান কত পাবো 1/4। তাহলে বিন্দুটা কত হচ্ছে 1/4, 1/2। তাহলে এই বিন্দুটাই বের করতে দিয়েছিল স্পর্শক বিন্দু, তাহলে সি এরটা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে 1/4 ইন্টু 1/2 কত হচ্ছে অপশান সিতে। তাহলে 26-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার 27-এরটা ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক তো আমরা অলরেডি করিয়েছি, এই টাইপের অঙ্ক তোমরা ইজিলি পারবে, সেটা একবার দেখে নিই আমরা। তাও 27-এরটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলির বৃদ্ধির হার 2 সেমি। তাহলে আমরা ধরে নেব সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এক্স সেমি ধরে নিলাম। এবার বলেছে ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা কি ধরি, এ ধরি। তাহলে এ সমান কি হয় √3/4 এক্স স্কোয়ার, বা এ যদি ধরি তাহলে, বা এ ধরবো না, এক্স ধরবো, এখানে যেহেতু ভ্যারিয়েবল আছে তাহলে এক্সই ধরছি, তাহলে √3/4 এক্স স্কোয়ার এটা পাচ্ছি। এবার আমাকে বলছে বাহুগুলির বৃদ্ধির হার, তাহলে বাহুর বৃদ্ধির হার মানে dx/dt এটা সমান কত বলেছে আমাকে 2 এত সেমি পার সেকেন্ড। তাহলে আমাকে বলেছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন x সমান 10 সেমি হবে তখন তার ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি, dA/dt ক্ষেত্রফল বৃদ্ধির হার হলে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে √3/4 এটা হয়ে যাবে 2x, আর x যখন 10 সেমি তখন এটা বলেছে, তাহলে x ইন্টু dx/dt হয়ে যাবে। কেন dx/dt, কারণ এটা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আর dx/dt এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা কত হবে √3/4 ইন্টু 2 ইন্টু x এর ভ্যালু কত 10, তাহলে 10 ইন্টু dx/dt এর ভ্যালু 2, তাহলে এখান থেকে 2 2 4 কেটে গেল, তাহলে 10√3 এত সেমি পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 10√3 সেমি বর্গ সেমি, মানে ক্ষেত্রফল আছে তাই বর্গ সেমি হবে, সেমি স্কোয়ার পার সেকেন্ড, তাহলে বর্গ সেমি পার সেকেন্ড কত রয়েছে অপশান সিতে, তাহলে 27-এর ক্ষেত্রে অপশান সি হবে। এবার আমরা 28 নম্বরটা একটু দেখে নেব, চলো। দেখো 28 বলছে x y = 1 একটা পরাবৃত্ত আছে t, 1/t বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে স্পর্শকের প্রবণতা মানে এর প্রবণতা কত হয়ে যাবে, এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স স্থির dy/dx প্লাস ওয়াই স্থির এক্স এর জন্য 1, আর এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা dy/dx কত পাবো -y/x। কোন পয়েন্টে বলেছে t, 1/t, তাহলে এখানে যদি বসাই dy/dx at t, 1/t, তাহলে এখান থেকে পেয়ে যাবো -1/t/t, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো -1/t²। তাহলে এটা স্পর্শকের প্রবণতা হয়ে যাবে। -1/t² কত হচ্ছে অপশান বিতে, তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 29টা দেখে নিই একটু। দেখো 29টা বলছে f(x) একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কত বলছে 2x - 3/4x + 5। অপেক্ষকটি বর্ধুষ্ণু হবে, বর্ধুষ্ণু মানে f'(x) > 0, এটা কোথায় কোথায় হবে। তাহলে এর f'(x) যদি বার করি তাহলে এটা কত পাবো 4x + 5 তার স্কোয়ার u/b ফর্মুলা। তাহলে 4x + 5 স্থির, এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে 2 - 2x - 3 স্থির, আর 4x + 5 এর ডেরিভেটিভ 4। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 4x + 5 তার হোল স্কোয়ার, এটা কত আছে আমাদের 4 × 8 4 × 8x প্লাস 5 × 10 মাইনাস 4 × 8x মাইনাস প্লাস 3 × 4 12, তাহলে একটা কাটলো, তাহলে 10 12 12 আর 10 করলে কত হবে 2 1 1 2 22/4x + 5 স্কোয়ার। তাহলে এটা সবসময় > 0 হবে, কেন এই নিচের পার্টটা তো নেগেটিভ হতে পারবে না, নিচের পার্টটা নেগেটিভ হলে তো হয়ে গেল আমাদের, এটা সবসময় > 0 হবে। এক্সের ভ্যালু যা খুশি হতে পারে, সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা > 0 হবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এক্সের ভ্যালুটা নিচে 0 হবে না, নিচে 0 হলে তো ফাংশনটা ডিফাইনই হবে না, তাই জন্য এক্সের সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা পজিটিভ কোয়ান্টিটি। কেন, কারণ নিচেরটা স্কোয়ার আছে, স্কোয়ার সবসময় পজিটিভ হয়, আর এটা 22 তো পজিটিভ নাম্বার, ওই জন্য এটা এক্সের ভ্যালু যা খুশি বসো, এটা সবসময় পজিটিভ হবে, আর নিচে 0 হবে না, কারণ নিচে 0 হলে তো কোশ্চেনটা ডিফাইনই হবে না। তাহলে x বিলংস টু রিয়েল নাম্বারের জন্য এটা বর্ধুষ্ণু হবে। এবার বলেছে সেম অঙ্কতে g(x) সমান আমাকে বলে দিয়েছে কত x/5 + 5/x, এটা বলেছে অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে। ক্ষয়িষ্ণু মানে f'(x) কত লেস দেন 0, তাহলে g'(x) হবে এটা। তাহলে g'(x) হলে এটা কত হবে 1/5 - 5/x²। একটু আগে পড়ালাম 1/x এর ডেরিভেটিভ কী হয়ে যায়, 1/x এর ডেরিভেটিভ হয়ে যায় -1/x², তাহলে এটা 1/5, তাহলে এখান থেকে 5x² লসাগু হলে কত হয়ে যাবে x² - 5, এটা <0 কখন হবে, যদি x এর ভ্যালু
মেন কথা এক্সের ভ্যালু একটা 0 হতে পারবে না, 0 হতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে এক্সের ভ্যালু 5 হতে পারবে না, আর এক্সের ভ্যালু -5 হতে পারবে না। এটি বাদে বাকি সমস্ত ভ্যালুর জন্য তো এটা 5 এবং -5 আর 5-এর মধ্যে যে কোনো ভ্যালু নিলে এটা <0 হবে, আর সেখান থেকে 0টা বাদ দিতে হবে। তাহলে x বিলংস টু এর মধ্যে হলে এটা ক্ষয়িষ্ণু হবে। তো এরকম অপশন কোথায় রয়েছে? আমাদের অপশন রয়েছে ডিতে। তাহলে 29-এর ক্ষেত্রে আপনার ডি। এটা কেন হলো? এই রেঞ্জের মধ্যে নিলে এটা <0 হবে, আর 0টা নিতে পারবো না, কারণ 0টা নিচে 0 আসলে তো হবে না, তাই জন্য 0টা বাদ হবে। এখান থেকে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু নট ইকুয়াল টু -5/4 এটা করা যায়, কিন্তু এরকম অপশন কোথাও নাই, তাই জন্য ওটা রিয়েল নাম্বার ধরেছি। এবার আমাদের 30 নাম্বারটা দেখবো, লাস্ট অঙ্ক দিয়ে এই ক্লাসটা খতম করব। যা গরম পড়েছে বাপরে। তাহলে 30-এরটা করে চলো। তো 30 বলছে f of x equal to x to the power x greater than 0 এই অপেক্ষকটি যে বিস্তারে ক্ষয়িষ্ণু তা হলো। তাহলে ক্ষয়িষ্ণু মানে <0। তাহলে এক্ষেত্রে আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেব, লগ f of x, কারণ ডেরিভেটিভ করার টাইমে এরকম যখন থাকে ফাংশনের উপর ফাংশন, তখন আমরা লগ নিয়ে নিই। তাহলে লগ x to the power x, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে লগ f of x ইন্টু লগ x, কারণ পাওয়ারটা সেটা কোফিসিয়েন্ট আকারে চলে আসে লগের ক্ষেত্রে। তাহলে এই ডেরিভেটিভ কত হবে? 1/f of x ইন্টু f ড্যাশ x, আর এটা হয়ে যাবে এক্স স্থির রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর লগ এক্স স্থির রেখে এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এটা কাটলে এটা হয়ে যাবে 1 প্লাস লগ অফ এক্স। তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স কত পাবো? এফ ড্যাশ এক্স সমান এফ অফ এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত? এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এফ ড্যাশ এক্স এটা সমান পেয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। তাহলে এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স, এই ঘানুটা <0 হতে হবে, তাহলে তো এটা ক্ষয়িষ্ণু হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স <0, তার মানে এক্স যেহেতু >0 বলেছে, তার মানে এই পার্টটা <0 হতে পারবে না, তার মানে 1 প্লাস লগ অফ এক্স <0 হবে। তার মানে এখান থেকে লগ অফ এক্স -1 হয়ে যাবে। তাহলে লগটা উঠালে এক্স উভয় পক্ষে নিলে e টু দি পাওয়ার -1 হয়ে যাবে, মানে এক্স <1/e। তাহলে এক্স প্রথমে আমাদের বলেছিল <0, আর এক্স <1/e, এই রেঞ্জের মধ্যে আমাদের এটা ক্ষয়িষ্ণু হবে। তার মানে 0 থেকে এক্সটা বড়, আর 1/3 থেকে 1/e থেকে ছোট। এটা ওপেন ইন্টারভাল হবে, কোথাও ক্লোজ ইন্টারভাল হবে না। তাহলে ওপেন ইন্টারভাল 0 থেকে 1, ক্লোজ মানে এই 1/e ভ্যালুটা নিব, কিন্তু এটা তো ক্লোজ হতে পারবে না কারণ ক্ষয়িষ্ণু বলেছে। তাহলে 1/e ওপেন ইন্টারভাল কত রয়েছে? অপশন বিতে। এটাকে আবার এইভাবে ইন্টারভাল আকারে লেখা যায় 0,1/e ওপেন ইন্টারভাল, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই তাই। তাহলে 0,1/e এটা কত রয়েছে? অপশন বিতে। তাহলে 30-এর ক্ষেত্রে অপশন বি পাচ্ছি। তাহলে আমাদের 30 পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। 31 থেকে 40 পরবর্তী ভিডিওতে আমরা শেষ করে দেবো। বিশালই গরম, তো অবশ্যই এত কষ্ট করে ভিডিও করা বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।